আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই আমাকে কোশ্চেন করেছে যে এই গো চার্ট সিস্টেম বা অ্যাডভান্স চার্ট কিভাবে কাজ করে তা নিয়ে একটি ফুল ভিডিও বানাইতে। তো আমরা এই ভিডিওতে গো চার্ট অথবা অ্যাডভান্স চার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আমরা চারটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা জানবো যে অ্যাডভান্স চার্ট সিস্টেম কি, তারপর আমরা দেখব এটি কিভাবে কাজ করে, তারপর আমরা বুঝবো যে এই অ্যাডভান্স চার্ট দিয়ে কিভাবে ট্রেড করতে হয়, আর লাস্টে আমরা বিবেচনা করব যে এটা প্রফিটেবল কিনা। তো আপনাদের সময় নষ্ট না করে দ্রুত শুরু করা যাক। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো নর্মাল ট্রেডিং চার্ট। এখানে শুধু আমরা রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলগুলো আমাদের প্রাইস অ্যাকশন বুঝতে সাহায্য করে। কিন্তু আপনারা কি জানেন, প্রতিটি ক্যান্ডেলের মধ্যে সেলার এবং বায়ার দুইজনই উপস্থিত থাকে। এখন আপনি কিভাবে বুঝবেন যে একটি রেড ক্যান্ডেলে বায়ার্সের পরিমাণ বেশি নাকি সেলার্সের পরিমাণ বেশি, অথবা একটি গ্রিন ক্যান্ডেলে সেলারের পরিমাণ বেশি নাকি বায়ার্সের পরিমাণ বেশি? দ্য সলিউশন ইজ অ্যাডভান্স চার্ট সিস্টেম। এটার সলিউশন হলো অ্যাডভান্স চার্ট সিস্টেম। এটা আমাদের বায়ার ও সেলারের পরিমাণ কাউন্ট করতে সাহায্য করবে। তাহলে এখন দেখি যে অ্যাডভান্স চার্ট সিস্টেম কিভাবে কাজ করে। প্রথমে আমরা গো চার্টের অ্যাকাউন্টে লগ ইন করে নেব। আমার অলরেডি আইডি ক্রিয়েট করা রয়েছে। যাদের আইডি ক্রিয়েট করা নেই তারা আগে সাইন আপ করবেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটি নর্মাল চার্ট দেখতে পাবেন। শুধু যাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে তারাই এখানে এরকম একটি চিহ্ন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে তিনটা চার্টের অপশন শো করে। আমরা চার্ট 3 সিলেক্ট করব। এখন এখানে দেখুন অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে। আমরা যে কোনো একটি ক্যান্ডেলের উপর জুম করি। এই ক্যান্ডেলের নিচে ও উপরে কিছু সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো আমাদের বুঝতে হবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আশা করি আপনার বাইনারি ট্রেড করতে আর কখনো কোনো প্রকার প্রবলেম ফেস করা লাগবে না। আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিটি ক্যান্ডেলে সেলার এবং বায়ার দুইজনই থাকে। তার মানে এটা একটা রেড ক্যান্ডেল। তারপরেও এখানে কিছু সংখ্যক বায়ার রয়েছে, কিন্তু ঠিক কতজন বায়ার রয়েছে এখানে? ক্যান্ডেলের উপরে সবুজ সংখ্যাটি বায়ারের পরিমাণ আর রেড সংখ্যাটি সেলারের পরিমাণ ইন্ডিকেট করে। ক্যান্ডেলের নিচের দিকের প্রথম সংখ্যাটি হলো বায়ার ও সেলারের মধ্যেকার ডিফারেন্স, মানে হলো বায়ারের সংখ্যা থেকে সেলারের সংখ্যা বাদ দিলে এই সংখ্যাটি আসবে। আর ক্যান্ডেলের একদম নিচের সংখ্যাটি হলো ভলিউম। ভলিউম কি এটা অনেকেই জানেন না। আচ্ছা, ভলিউম কি এটা বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ দিই। মনে করেন আমরা যখন বলি বিরাট কোহলি আজকে ভালো খেলছে, কিন্তু কিসের থেকে ভালো খেলছে? তার অ্যাভারেজের থেকে ভালো খেলছে। আবার যখন বলি যে বিরাট কোহলি আজকে খারাপ খেলছে, তার মানে কি? তার মানে সে তার অ্যাভারেজ থেকে খারাপ খেলছে। মনে করেন বিরাট কোহলির অ্যাভারেজ রান 40, কিন্তু সে আজকের খেলায় 60 রান বা 70 রান করলো। তার মানে আমরা কি বলবো? বিরাট কোহলির পারফরমেন্স আজকে অনেক ভালো। ঠিক তার বিপরীত দিকে যদি বিরাট কোহলি আজকে 20 রান করে বা 16 রান করে বা 15 রান করে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে বিরাট কোহলির পারফরমেন্স আজকে খারাপ। ঠিক সেই রকম মার্কেটের ভলিউম বেশি থাকলে বুঝতে হবে যে মার্কেট অ্যাভারেজের থেকে বেশি ভালো পারফরমেন্স করতেছে। আর যদি ভলিউম কম থাকে তাহলে মার্কেট অ্যাভারেজের থেকে কম পারফরমেন্স করতেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভলিউম কি। এখন দেখুন এই ভলিউমের উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি হলো টোটাল ভ্যালু। আর টোটাল বায়ার, টোটাল সেলার এবং ভলিউম, এই তিনটি একসাথে যোগ করলে দেখবেন এই সংখ্যাটি আসবে। তাহলে আমরা এই অ্যাডভান্স চার্টের মধ্যে কি কি পাইলাম? আমরা পাইছি টোটাল বায়ার, টোটাল সেলার এবং ভলিউম। এখন এগুলো ইউজ করে আমরা কিভাবে ট্রেড করব তা বোঝা যাক। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এই গো চার্টের অ্যাকুরেসি কিরকম, বা এটা কি 100% অ্যাকুরেসি দিয়ে কাজ করে, ভাই প্রত্যেকটা ট্রেড কি এটাতে উইন করা সম্ভব? এই কোশ্চেন গুলো যারা করেন তারা বেশিরভাগই নতুন ট্রেডার, এই জন্য তাদের মাথায় এই কোশ্চেন গুলো আসে। একজন সফল ট্রেডার হইতে গেলে কিছু জিনিস থাকতেই হবে মানুষের মধ্যে। এক হলো মানি ম্যানেজমেন্ট, দ্বিতীয় হলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে এগুলো জানা থাকতে হবে। আর প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, যে স্ট্র্যাটেজি দিয়ে তারা ট্রেড করে। তো আমি সাজেস্ট করবো যে অন্য কারো স্ট্র্যাটেজি ফলো করবেন না, আপনি নিজের স্ট্র্যাটেজি নিজে তৈরি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডিং জার্নি ধরে রাখতে পারবেন। না হলে দেখবেন মাঝখানে যায় 2 দিন ট্রেডিং করলেন, কিন্তু 3 দিন করলেন না, একদিন লস হইলো, পরে 1 সপ্তাহ ট্রেডিং করা বাদ দিয়ে দিলেন, এরকম হবে বিষয়টা।
তো নিজে থেকে ট্রেডিং শেখার চেষ্টা করুন, নিজে থেকে ক্যান্ডেলস্টিক বোঝার চেষ্টা করুন, প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করুন, নিজেকে তৈরি করে তুলুন ট্রেড করার জন্য। ট্রেডিং খুব কঠিন জিনিস না, সহজ একটা জিনিস। এই জিনিসটাকে আরো সোজা করে দিছে এই অ্যাডভান্স চার্ট। অনেকে আমার কাছে সাবস্ক্রিপশন কিনছে, তারা আমাকে বলতেছে ভাই এখানে কিভাবে ট্রেড করবো বোঝায় দেন, কিছু বুঝতে পারতেছি না। যদি আপনি ক্যান্ডেলস্টিক না বোঝেন তাহলে এখানে ট্রেড করতে পারবেন না। এই চার্ট আমাদেরকে হেল্প করবে ট্রেড করতে। যারা একবারে নতুন, যারা মার্কেটে আসছেন, অনেক লস করেছেন, তাদের লস রিকভার করার জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এই টেকনিক ফলো করলে আপনি এই চার্ট দিয়ে ট্রেড করতে পারবেন এবং প্রফিটেবল হতে পারবেন। তো আমার কথাগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে পরবর্তীতে ট্রেড করতে আর সমস্যা হবে না। এই ক্যান্ডেলটির মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, এগুলো বায়ার, এগুলো সেলার, আর এটা হলো ভলিউম। তো আমরা ট্রেড করব ওখানেই যেখানে ভলিউম বেশি। ভলিউম কি সেটা তো আপনাদেরকে ভালো মতো বোঝাইলাম। এই ভলিউম সম্পর্কে আরেকটা বিষয়, এই যে মার্কেট দেখতেছি আমরা, এই মার্কেটের যদি একটা অ্যাভারেজ ভলিউম হিসাব করেন, অ্যাভারেজ ভলিউম আমরা বলতে পারি 30 অর্থাৎ 30। ধরেন যে এখানে 30 রয়েছে বা ভলিউম 30 প্লাস এবং বায়ারের থেকে সেলারের সংখ্যা বেশি, তাহলে আমরা ট্রেড করতাম সেলিং এর জন্য। কথা হয়তো বা বুঝতে পারতেছেন না, আবার বলতেছি। মনে করেন এই ক্যান্ডেলে বাইরের সংখ্যা সেলারের সংখ্যার থেকে বেশি, তাহলে আমাদের কি পরবর্তী ক্যান্ডেলে বাইং এর জন্য ট্রেড করা উচিত, যে পরের ক্যান্ডেল উপরে যাবে? না, আমাদের দেখতে হবে যে এটার ভলিউম কত। ভলিউম এখানে দেখা যাচ্ছে যে 30-এর কম, তাহলে এর পরের ক্যান্ডেলে ট্রেড করব না, আমরা ওয়েট করব যতক্ষণ না যে ভলিউম 30-এর উপরে আসতেছে। তাহলে আমরা ট্রেড করার জন্য প্রথমে কি দেখব, প্রথমে দেখব যে ক্যান্ডেলের ভলিউম কত। যদি ভলিউম তার অ্যাভারেজের থেকে বেশি হয়, অর্থাৎ যে ভলিউমের পরিমাণ 30 প্লাস বা 31, 32, 33, 30-এর উপরে দেখাচ্ছে, তারপর আমরা দেখব যে ওই ক্যান্ডেলে সেলারের পরিমাণ বেশি না বায়ারের পরিমাণ বেশি। যদি ভলিউম 30-এর উপরে থাকে এবং ক্যান্ডেলে সেলারের পরিমাণ বেশি হয়, তাহলে আমরা পরের ক্যান্ডেলে সেল নিয়ে ট্রেড করব, অর্থাৎ পরের ক্যান্ডেলটি ডাউন ট্রেড হবে। আর ঠিক তার বিপরীত দিকে যদি ভলিউম 30 প্লাস হয়ে থাকে কিন্তু ওই ক্যান্ডেলে সেলারের থেকে বায়ারের পরিমাণ বেশি, তাহলে আমরা কিসের জন্য ট্রেড করব? পরের ক্যান্ডেলে আমরা ট্রেড করব আপ ডিরেকশনে। বাইনারি ট্রেডিং এ 100% সিওরিটি কেউ দিতে পারবে না, কোনো দিনই এটা পসিবল না। আপনারা কি জানেন যে প্রতিদিন, অর্থাৎ মানে সপ্তাহে যে কয়েকদিন মার্কেট খোলা থাকে, এই ডেইলি কত টাকার ট্রেড হয় পুরো ওয়ার্ল্ডে 1.7 ট্রিলিয়ন ডলারের ট্রেড হয় ডেইলি। যারা ট্রিলিয়ন বোঝেন না তাদের জন্য প্রথমে আসে হলো মিলিয়ন, তারপরে আসে বিলিয়ন, তারপরে আসে ট্রিলিয়ন। 10 কোটি টাকায় হয় 1 মিলিয়ন, 1000 কোটি টাকায় হয় 1 বিলিয়ন, আর 1000 বিলিয়ন টাকায় হয় হলো 1 ট্রিলিয়ন। তাহলে আপনারাই ভাবেন যে কত টাকার লেনদেন হচ্ছে এখানে ডেইলি এই মার্কেটে, কত বিশাল একটা মার্কেট। এই এত বড় মার্কেটে 100% অ্যাকুরেসি কারোর পক্ষে থাকা পসিবল না। তাই ট্রেড করে আমাদের প্রফিটেবল হইতে হলে আমাদের সাইকোলজি ঠিক রাখতে হবে, আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, উল্টাপাল্টা ট্রেড নেওয়া যাবে না, বুঝে শুনে ট্রেড নিতে হবে, তাহলে আমরা প্রফিট করতে পারবো। তো এই গো চার্টের মধ্যে আরেকটা উইনিং স্ট্র্যাটেজি রয়েছে। মনে করেন এই ক্যান্ডেলটার মধ্যে বায়ারের পরিমাণ রয়েছে 107 জন আর সেলারের পরিমাণ রয়েছে 2 জন। তাহলে সেলারের পরিমাণ থেকে বায়ারের সংখ্যা কতটুকু বেশি? 105 জন বেশি। তাহলে পরের ক্যান্ডেলে আমরা কি ট্রেড করব? অবশ্যই গ্রিন ট্রেড করব। এখানে আমরা ভলিউম দেখবো না। কেন দেখবো না? কারণ বায়ারের পরিমাণ থেকে সেলারের পরিমাণ অনেক কম, মানে 100 প্লাস। যদি এই বায়ার আর সেলারের ডিফারেন্স 100 প্লাস হয়, তাহলে যার পরিমাণ বেশি হবে, যদি বায়ারের পরিমাণ বেশি হয় তাহলে আমরা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করব, আর যদি সেলারের পরিমাণ বেশি হয় তাহলে আমরা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করব। এই ভিডিওতে আমরা দুইটা স্ট্র্যাটেজি শিখলাম। একটা স্ট্র্যাটেজি হলো ভলিউম স্ট্র্যাটেজি, যেটাকে আমি বলি। তো আমরা প্রথমে দেখব যে ভলিউম কত। ভলিউম যদি তার অ্যাভারেজের থেকে বেশি, অর্থাৎ যদি 30 প্লাস ভলিউম থাকে, তখন আমরা দেখব সেলারের পরিমাণ বেশি না বায়ারের পরিমাণ বেশি। যদি বায়ারের পরিমাণ বেশি হয় তাহলে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করব, আর যদি সেলারের পরিমাণ বেশি হয় তাহলে রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করব। আর আরেকটা স্ট্র্যাটেজি হলো যে বায়ারের পরিমাণ সেলারের পরিমাণের ডিফারেন্স অনেক বেশি হলে, তুলনামূলক অনেক বেশি হলে, অর্থাৎ 100 প্লাস ডিফারেন্স থাকলে, মানে বায়ারের পরিমাণ থেকে সেলারের পরিমাণ বাদ দিলে বা সেলারের পরিমাণ থেকে বায়ারের পরিমাণ বাদ দিলে এই ডিফারেন্সটা
যদি 100+ হয় বা 100-র কাছাকাছি হয়, তাহলে আমরা সেলার হলে রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করব, বায়ার হলে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন, ভিডিওটি আবার দেখেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। এখন আমরা কথা বলি এটা কতটা প্রফিটেবল তা নিয়ে। যদি কোনো ট্রেডার প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে, আমি যেরকম বললাম, এই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতে পারে, যদি সে কিছু নাও বোঝে ট্রেডিং সম্পর্কে, জাস্ট এই সংখ্যাগুলো ক্যালকুলেশন করতে পারে, তাহলে সে এই মার্কেট থেকে প্রফিট করতে পারবে। আর যদি সে প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করে, না বুঝে ট্রেড করে, উল্টাপাল্টা ট্রেড করে, উল্টাপাল্টা মার্টিঙ্গেল করে, তাহলে তার অবশ্যই লস হবে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে 100 সাবস্ক্রাইবারের মধ্যে থেকে আমি 5 জনকে ফ্রিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন গিফট করব। যেহেতু এখনো 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি আমার চ্যানেলে, তাই এখনো আমি কাউকে গিফট করি নাই। 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি তার মধ্যে থেকে 5 জনকে সিলেক্ট করব এবং 5 জনকে আমি ফ্রিতে গোচার্টের প্রিমিয়াম সাবস্ক্রিপশন গিফট করব 1 মাসের জন্য। আর যারা গোচার্টের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকে, তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার সাবস্ক্রিপশন কমপ্লিট করে আপনার ইউজার নেম ও আইডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।